বিশ্বের বুকে মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, সাঁওতাল, টেপরা বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ সকলেই সুখ শান্তির আশায় বুক বেঁধে পরিবার পরিজন, দায়িত্ব কর্তব্য পালন, সুখে থাকার প্রত্যাশায় সকলের জীবনযাপন। কিন্তু বিশ্ব পৃথিবীতে অত্যাচারী যে সমস্ত রাজসিংহাসন জুড়ে বসে থাকা মানব চেহারার অমানুষ, তাদের জন্য বিশ্ব দিশেহারা। তাই এই পরাশক্তির দেশ, বৃহৎ জনশক্তির দেশ, জনবহুল দেশ ভারত, এই ভারতে ইতিপূর্বে ইন্দিরা গান্ধী, রাহুল গান্ধী, গান্ধী পরিবার এবং মনমোহন সিং, বিভিন্ন সময় বিভিন্ন রাষ্ট্রনায়কেরা তাদের কার্যক্রম, তাদের ইতিহাস ঐতিহ্য, তাদের দিক নির্দেশনা, তাদের রাষ্ট্রীয় অবকাঠামো উন্নয়ন, দেশের গণমানুষের জন্য যা প্রয়োজন সবই তিনারা করেছেন। ইতিহাস লেখা আছে তাদের কার্যক্রম। অথচ এই বিজেপি সভাপতি অমিত শাহ এবং ভারতের বর্তমান এই মুসলিম বিদ্বেষী এবং তৃণমূলের বিরুদ্ধে বিরোধী দল নির্মূলের কারিগর এবং জুলুম অত্যাচারের মাস্টার প্ল্যানের অধিনায়ক নরেন্দ্র মোদী, তার যোগানদার শুভেন্দু অধিকারী, এরা যে জুলুম নির্যাতন স্টিম রোলার নিয়ে ভারতবর্ষকে শাসনের নামে শোষণ করছে, জুলুম নির্যাতন করছে, আমরা জানতে চাই আপনারা সনাতনী নিয়মে আপনার ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ নিয়ে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, মানুষের বাড়িঘর, ইজ্জত, সম্মান, আবরণ, অধিকার, ন্যায্যতা সব লুণ্ঠন করে নিচ্ছেন। এটাকে আপনার ভগবানের পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন? শ্রীকৃষ্ণকে আপনাকে স্বর্গে যাওয়ার রুটিন এটা দিয়েছে যে আপনারা মানুষ হয়ে মানবতার উপরে জুলুম নির্যাতন করেন? এই পৃথিবীর মুসলমান, হিন্দু, খ্রিস্টান যে জাতির যিনিই হোক, তার স্রষ্টার পক্ষ থেকে মানুষ হয়ে মানবতার উপরে জুলুম অত্যাচারের কোনো মাইল ফলক বাস্তবায়নের কোনো নির্দেশনা নেই। অথচ আপনারা কাকে খুশি করার জন্য এই পৃথিবীতে অমানসিক এই হিংস্র আচরণ দিয়ে যাচ্ছেন? আপনারা যে এই উগ্রপন্থী হিন্দুদের লেলিয়ে দিয়ে মানবতার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, আপনাদের পরিস্থিতি আজ হোক, কাল হোক, পরশু হোক, এই ইসরায়েলের চাইতেও নির্মম পরিহাস ইতিহাস আপনাদের উপরে যে কোনো সময় সবল দেবে, বিন্দুমাত্র সন্দেহ নাই। একটাই কারণ হলো আপনার ভারতবর্ষে তৃণমূল কংগ্রেসের যারা কোটি কোটি শত কোটি হিন্দু ভাই বোনেরা আছে, এই ভারতবর্ষে অনেক সুশিক্ষিত আন্তর্জাতিক মহলের মানদণ্ডের অনেক স্বনামধন্য রাজনীতিবিদেরা আছে। তারা কেমন করে এত উচ্চশিক্ষিত দেশ ভারতবর্ষ, অথচ এমন একজন জুলুম নির্যাতন অত্যাচারী ব্যক্তিকে প্রায়োরিটি দিয়ে এখনও রাজদরবারে বসিয়ে রেখেছেন? আমাদের হিসাবে আসে না যে এত অত্যাচারী এই অমিত শাহ, শুভেন্দু, নরেন্দ্র মোদী, এদের সরাতে তৃণমূল কংগ্রেস, গান্ধী পরিবারের এই গান্ধী পরিবারের নেতৃত্ব যদি সঠিক থাকে, তাহলে অবশ্যই যে কোনো মুহূর্তে ধরাশায়ী হয়ে খাদে পড়বে নরেন্দ্র মোদী সরকার।